একদিন আমার নাম একজন ঘোষণা দিতে বলছে, হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা নাসিরউদ্দিন নাওয়ারাল্লাহু মারকাদা। এই নাও আপনারা পাবলিকটা খালি খালি আসছেন, টের পান নাই কি জন্য আসছেন, সবাই আসতেছে সেই তালে তালে। এর তর্জমা হলো যে না, এই নাওয়ারাল্লাহু মারকাদা হলো মরা মানুষের জন্য দোয়া। আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরব। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভরতেছি, একজন আলেম মানুষ। আমারও ফোন করে কয় একজন, হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি। আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নিয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে। ঘুমাইছে নাকি? আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে, বলে ফেলাইছেন আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয়, মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই। বাচন ভঙ্গি সুন্দর কেন হলো না, এর জন্য তোমাকে শিখতে যেতে হবে, শিখতে যেতে হবে বাচন ভঙ্গি। তুমি যদি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম, সার্টিফিকেট দিয়ে দিতাম, বর্তমান বিশ্বে আমার মুসা সবচেয়ে বড় আলেম, আমি বলে দিতাম। কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম, কাজেই তোমারে বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। আল্লাহ পাক অর্ডার করলেন, সঙ্গে নিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে। দুইজনে যাইতে যাইতে ইউসা ইবনে নুনকে বলছে, একটা ভাজা মাছ নাও, খাবার নাও, এগুলো নাও, সামনে আমরা চলবো, যে জায়গা যে ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে। যাইতে যাইতে অনেক দূর যাইয়া এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে, যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। বলতেছে, ও ইউসা, ব্যাগে যে খাবার আছে বের করো, ক্ষুধা লাগছে, কষ্ট হয়ে গেছে। এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে, রুটি খেজুর পানি সব আছে, সেই ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম কয়, মাছ গেল কোন জায়গায়, তুই কোন ফাঁকে খাইছিস? কয়, আল্লাহর কি রে হুজুর, আমি খাইনি। তো গেল কোন জায়গা? কয়, ওয়ালা মানসানি হুইল্লা শাইতানুন আযকুরা। কয়, কইছি না মাছ যে জায়গায় হারাই যাবে তুই সেই জায়গা থেকে খবর। খাদেম তোর সাথে এই জন্যই রাখতে আয়, ঠিক না? খাদেমে এগুলো স্মরণ করে। দেখ পিসাব গুড়ার ভিটি চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে, তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় এবার দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, এই ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়ে গেলি দেখিস। কদ্দূর যাই এক মঞ্জিলের যায় যে সে জায়গায় মেসাক নাই, তারপরে হুজুরের রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি পড়ি নাই কিছু। এই যে এত তা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, খাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি, এ পড়ে থাকবে, আর তুই সেই জন্যই রাখছিলি। জি হুজুর, আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি কয়, এগুলো পড়ছে তাই খুঁটিয়ে নিয়েছি। খাদেমরাকে খেদমতের জন্য অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। উনাকে বলছে, তুই আমার খাদেম, এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি। এক মঞ্জিল যাওয়ার পরে মাছ হারাই গেছে, এবার পাই না। কি খবর, তোর নাই দায়িত্ব ছিল? নবী হবেন তো অভদ্র তো না। আমরা হইলে কি করতাম, স্যার আর ছাত্র যদি একসাথে যায়, উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায়, এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্ররে খাই, তুই খেয়াল রাখলি না কেন? এ জামানার ছাত্ররা কয়, তা খালি আমি খেলবো, আপনি পারেন নাই? আপনি ছেলের সাথে খালি আমারে ভুল ধরেন। ইউসা ইবনে নুন নবী হবে ভদ্র, ভদ্রতার সাথে জবাব দিয়েছে। কি সুন্দর কথা, শিখে নেন। আমা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যি দায়িত্ব ছিল, কিন্তু শয়তানে ভুলই দেশে টের পাইনি কোন ফাঁকি ঘটনা ঘটে গেছে।
পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে, পায়ের মরুভূমির ভিতরে পাও যা দূর হেঁটে গেছে, সেই পায়ে পায়ে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে। সারাবা আয়াত মুখস্থ নাই পুরোপুরি, ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে। সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে, পানি ওই জায়গা মেশে নাই। লম্বা কিস্সা বেশি বলবো না, ছোট্ট একটু বলবো। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়ে বলে, তুই যা, সফরে দুইজনই দরকার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল না বিদায় তোরে রাখছি, এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে। এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে। ওই নদী কত দূর যাইয়া পার হয়ে উপার যেতে হবে। এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ নদীতে গেছে, আল্লাহু আকবার, তখন দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়া ঠোঁট দিয়ে পানি পান করলো। হয়তো এক ফোঁটা পানি পান করছে, আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাইকে কয়, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয়, হ্যাঁ দেখেছি। বলেন কি করেছে? কয়, ওই পাখিটা পানি পান করছে। আনুমানিক কতটুক পানি খাইছে? কয়, এক ফোঁটা পরিমাণ, ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা। খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা বলো, এই পাখিটাই সাগরের থেকে এক ফোঁটা পানি পান করেছে, তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? কয়াত, এক হাত না দেড় হাত? সাগরের থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি পান করলে পুরো সাগরের থেকে এক হাত পানি কমবে না? আপনারা কি করেন? কতটুক কমবে মাপার কোন যন্ত্র আছে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার তা হবে না। এই শুরু হচ্ছে দরিয়ে কি আরম্ভ করলেন? এটা পুলা পানিও জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করছে, আর কতটুক পানি কমছে আমি কি দিয়ে মাপিয়ে কব? এতে এক ফোঁটা কমছে, মানে এক ফোঁটা তো দেখার মতো নেই, কথা জিজ্ঞেস করেন কেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা নোটক বাটুসকুত, কথা কবেন না, শিখবেন খালি। সফরের নাম হলো শিক্ষা সফর। আপনারে শিখাইতে জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনার বহুত এলেম, অনেক এলেমের মালিক আপনি, তবে আপনার 1000 পারা 10 লক্ষ আয়াতের তৌরাতের হাফেজ সহ আসমানি সব কিতাবের যদি আপনি হাফেজ হন, তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটাই দেখাইছে। ঘটনাটা কি? কয়, পাখি যে ফোঁটা পানি পান করছে অতটুক আপনার এলেম, ঠোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম, আর গোটা সাগর সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। কাজে এবার আপনি বলেন আপনি কতটুক এলেম? সারা দুনিয়ার সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেম আল্লাহ কি পরিমাণ দিয়েছে? ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, এক বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা কইতে পারে, এক মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না, কততলা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে। এত জ্ঞান মানুষকে দেশে হাঁস ছাড়া ডিম বানায়, ধান ছাড়া চাইল বানায়, এত কিছু মানুষ পারে, কিন্তু 5টা জিনিস পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যত এলেমের মালিক হও না কেন, তোমার এলেম কতটুকু জানো? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একেবারে জাররা পরিমাণ এলেম দিছি, তোমারে আমি এক ফোঁটাও দেইনি। মুসা আলাইহিস সালামের সবর লম্বা, অনেক কিসসা সেদিক যাব না। মুসা আলাইহিস সালাম কয়, সুবহানাল্লাহ, আমি আপনার সাথে না আসলে তো আমার এই বুঝতে হইতো না। কয়, মুসা, এর নাম শিক্ষা সফর। এই সফরে তুমি যত সামনে যাবা শিখবা, একটু না করলে ভালো লাগতেছে না। আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে সারি চলে যাবো নিয়ত করছিলাম, তাতে আপনাকে বাপ ভালো না, জিম ধরে বসে গেছে। একটু নড়াচড়া করেন, তাহলে আমি চলে যেতে পারি তাড়াতাড়ি। নড়াচড়ার নিয়ত নাই। আল্লাহু আকবার। আমার দিক তাকান। এরপর ওই নৌকার মধ্যে সবাইছে একখান কুরল দরিয়ে, নৌকার ফাঁসড়ে বাড়ি দিয়ে তক্তাটা খুলে ফেলেছে। মুসা আলাইহিস সালাম ঘন কথা কওয়া মানুষ, উনি কয়, কাজটা করলেন কি? খিয়ায় উঠার সময় দুইজন খিয়াওয়ালা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, 2 হুজুরির কাছে কিন্তু পয়সা নেব না, পয়সা দিতে পারবেন না। অনেক সময় আল্লাহর রহমতে ফজিলত আমরাও পাই। বাসে উঠতে গেলে, বাসে ওঠার পরে সুপারভাইজার কয়, হুজুর টাকা দেবেন না, আগেই বলে নেন টাকা দেবেন না। এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে, গাড়িতে তো এখন উঠি না, তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না, আগেরটাই বলে সম্মানটা প্রদর্শন করে। এই মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকায় উঠবে, খিয়াওয়ালা বলছে সবাই টাকা দেবে,
আপনারা 2 পিসাব টাকা দেবেন না। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলে, ভাই এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্টাক্ট করে এহতেরাম করলো, আমাদের কাছ থেকে পয়সা নেবে না, সেই লোকটার এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি কেন করলেন? নৌকোখানের ফসলের থেকে একটা তক্তা বড় ভেঙে ফেলাই দিলেন, কাজ ধরলেন কি? খিজির আলাইহিস সালাম এর আগে বলছিলেন, মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না। কয় যে হুজুর আমার মনে নাই, আমি এই কথা যে কব না, তা কওয়ার কথা ছিল না, কওয়ার কথা ছিল তা ভুলে গেছি আমি, সামনে তারে ভুল হবে না। কয় যে তা কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া, নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলাপান খেলাধুলা করতেছে, ওর মধ্যে একটা পোলা, ছোট্ট একটা পোলারে দইরা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই মারিয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাতালতা নাফসান বিগাইরি নাফস, আপনি এই ছেলেটারে অনার্থক মারছেন, কাজটা কি ভালো করছেন? অট্টুক ফুলা কি অন্যায় করছে? খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি বেদর বেদর আরো কিছু কিছু গণ কথা। আবুল কালাম সব গণ কথা কয়, টোকে থামাইছি। আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই, তবে যখন একা বসি তখন কোনো গণ কথা ভালো লাগে না, শুনতেই মনে চায় না। কেউ গণ কথা কইলে খুব বিরক্ত লাগে, আর আমরাও কথা বলি, স্টেজে সব কওয়া হয়ে যায় তো এরপরে মাথায় আর সয় না কোনো কথা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না, খালি কোনো কথা কন। ঠিক আছে, ফিরে যদি কই তাহলে আমি থাকবোই না, তুমি আকামেটারটা করবার আমি করতে পারবো না। কদ্দূর যাইয়া এক কুদা লাগছে, দুইজনের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শিক্ষা সফর ভালো করে দেখবেন, ক্লাসে শিক্ষা কারে কয় না, কইও পারতেছি না। কত দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সারা গ্রাম করে লজিং খুঁজছে, কোনো বাড়ি লজিং হয় না, কেউ এক মুঠ খাতি দেই নেই। ক্লান্ত হয়ে গাছতলা বসে রয়েছে, দেখে বিশাল একটা বিল্ডিং, 30 হাত উঁচু, 50 হাত লম্বা, 150 হাত লম্বা আর 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায়, ভাব এক পাশ ফাঁসাসন নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো বিল্ডিংটা ঠেলিয়ে সোজা হয়ে দিই। মুসা আলাইহিস সালাম তো কাপটি ধরে রয়েছে, এবার কথা কলি তো রাখবে না এর সাথে, কোনো মতে সহ্য আছে না। এই গ্রামের মানুষ বাদ দেই নেই, তাকে দালান কেন সোজা হতে যাব, এই দুঃখী যাবে না ভাব। তারপর উনি কইছে ঠেলে, দুইজনে ঠেলাতেছে, খুদার কুদরত মজেজায় সোজা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং দুইজনে ঠেলে সোজা হয়ে যায়, আর দেশে ধাক্কা মারছে, সোজা হয়ে গেছে। সোজা টোজা করে কষ্ট তো কাটি কইছেই, এখন এসে আর একদিক মুখ ফিরে কইছে, থাকতে তো পারবোই না। এই অর্বে আর কতি গেলি পারা দোষ হয়ে যায়। এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষ একটা ভাত দিল না, একটা রুটি দিল না, এক গ্লাস পানি দিল না, একটা খেজুর দিল, তাকে দালান কেন সোজা হতে যাবো? হ্যাঁ পোলাপান কথা কইস না, একটু শেখ, আইছিস তো টোটোতে যে শুয়ে থাকতে পারি, সে চানাচুর বাদামের দোকান করনে শেষ হয়ে গেছে, বাদ যা। আর না চুপ করে শোন, একদিন দুইয়ে খাতি পারবি, আমরা এক সময় থাকবো না। আল্লাহ যদি স্টেজে নিয়ে আসে, এইগুলো কইলে দেখবি 1000 টাকা মাইকির হলো ভারী দাম, হু দিলিটা। এখন কয় খিজির আলাইহিস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তোমার সাথে নিয়ে ঘোরা যাবে না, চলে যাবা। তবে যদি ব্যাখ্যা না দেই, জীবন ভরে আমার পর কুদারণা থাকবে। আমি অনার্থক পোলা মারি, ভালো নৌকোডারে খালি খালি ভেঙে বেলাই, আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান ঠেলে সুজয় বেড়াই। এইগুলো বলে তোমার আমার উপরে একটা বজ্জান থেকে যাবে। কাজেই যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না, ওর ব্যাখ্যা একটু শুনে যাও। কয় বলেন, 1 নম্বরে নৌকোতে শুরু করেন। কয় যে নৌকো ভাঙলাম, তার কারণ হলো আমরা নেমে যাওয়ার পরে আমাকে আল্লাহ জানাই দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যদি নিখুঁত নৌকা পায়, তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন, তার কাছ থেকে নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়। এখন ওই লোকটা যিনি খেয়া পায়, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। ওই লোকটা যদি একটু পরে জালেম বাদশার হাতে ধরা পড়ে, নৌকাটা পুরা নিয়ে যাবে। আর নৌকায় যদি কোনো জায়গা খুঁত আর ভাঙ্গা পায়, তাহলে নেয় না। আমি একটা তক্তা ভেঙে দিয়েছি, নৌকাটা তার হাতে রয়ে গেছে, লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে। আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো, লোকটা কত বড় বিপদে পড়তো। বলো মুসা, আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালামকে এরকম নৌকো পালি ভাঙবেন? ভাঙবো তো, তোমার মতো সাথী থাকলে নৌকো ভাঙ্গার কায়দা আছে। এটা তো জব দিলেন সুন্দর জব।
ওই ছোট্ট পোলাটা নাবালেক শিশুরে অনার্থক মারলেন কেন? এর নাম শিক্ষা সফর। কতক্ষণ কেসে শিক্ষা। আরো হেনে যাইয়া নারী পুরুষ নিয়ে বিভিন্ন পার্কে দুইজন বসে বসে শিক্ষা সফর আদায় আরে বসে বসে গাছতলা বসে তসবি টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হতে আমস্ক করে শুইয়ে ফেলাই দেওয়ার দরকার বারো ইয়ে। খালি হুজুরকে হাতে ক্ষমতা আসলেন পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পট গুলো, এই স্পট পিকনিক স্পট এর সমস্ত সমুদ্র সৈকত ভ্রমণ কেন্দ্র পর্যটন কেন্দ্র যে পরিমাণ নোংরামি হয়, যে পরিমাণ নোংরামি হয়, জিনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে।